ভাবুন তো, ২.৫ কোটি টাকা খরচ করে তৈরি করা হল মুক্তিযোদ্ধা সংসদ ভবন, কিন্তু ১ দশক কেটে গেলেও সেটি কার্যত পরিত্যক্ত। এটাই কি স্বাধীনতার স্থপতিদের প্রাপ্য সম্মান? টাঙ্গাইলের ভুলাপুরে অবস্থিত এই মুক্তিযোদ্ধা ভবনটি নির্মাণে খরচ হয়েছে প্রায় ২,৫০,০০,০০০ টাকা। ২০১৬ সালে ভবনটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হলেও আজও কোনো কার্যক্রম শুরু হয়নি। দেয়াল থেকে খসে পড়ছে রং, জায়গায় জায়গায় আগাছা, সোলার সিস্টেম অকেজো, প্রকৃত অর্থে ভবনটি হারাচ্ছে তার জৌলুস। প্রধান ফটকের সামনে এখন দাঁড়িয়ে থাকে অটোরিকশার সারি। সৌন্দর্য বর্ধনের জন্য নির্মিত বেষ্টনীও ভেঙে গেছে। মুক্তিযোদ্ধারা এখনও পুরনো ভবনেই কার্যক্রম চালাচ্ছেন। সাবেক কমান্ডার আব্দুল মজিদ মিয়া জানিয়েছেন, অভ্যন্তরীণ কোন্দল, কমিটি গঠন না হওয়া এবং আইনি জটিলতার কারণে ভবনটি ব্যবহার করা যায়নি। এমনকি দোকান বরাদ্দ দেওয়ার উদ্যোগও বাস্তবায়িত হয়নি। অন্যদিকে সড়ক ও জনপথ বিভাগের জায়গায় অনুমতি ছাড়া ভবন নির্মাণ করায় মামলা পর্যন্ত হয়েছে একাধিক কর্মকর্তার নামে। একদিকে মুক্তিযোদ্ধারা জীবনের শেষ প্রহরে, অন্যদিকে তাদের নামে নির্মিত ভবন পড়ে আছে অচল। প্রশ্ন জাগে, এই ভবন কি হবে মুক্তিযোদ্ধাদের ঐক্যের প্রতীক, নাকি থেকে যাবে অপচয়ের এক কাহিনী? ১ দশক পরও যদি মুক্তিযোদ্ধা সংসদ ভবন কার্যকর না হয়, তবে কবে হবে? এখন প্রয়োজন সঠিক উদ্যোগ, যাতে ভবনটি আবার প্রাণ ফিরে পায় এবং প্রাপ্য সম্মান পায় মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারগুলো।